আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও বেসরকারীকরণ নাকি রিক্যাপিটালাইজেশন, একীভূত ৫ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একীভূত করা ৫ ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংককে আবারও বেসরকারীকরণ করা হবে নাকি একীভূত করে জনগণের করের টাকা দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রিক্যাপিটালাইজেশন করা হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার ২৫শে এপ্রিল অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ গভর্নর এই তথ্য জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন বিল পাশ হওয়ার পর এই ৫টি ব্যাংকের বিষয় আমরা ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই দেখতে পারি। এখন হয় করদাতাদের টাকা থেকে ৫ ব্যাংকের আমানতকারীদের পাওনা ১,৩০,০০০ কোটি টাকা আমানতকারীদের দিতে হবে, যা কয়েক বছর লাগতে পারে, না হয় একটা নির্দিষ্ট সময়ের পর সম্মিলিত ইসলামী ব্যাংকে রিক্যাপিটালাইজেশন করতে হবে। তিনি আরও বলেন, রিক্যাপিটালাইজ করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং প্রচুর বিনিয়োগ করতে হবে। আমাদের ফিসক্যালে সেই স্পেস কতটুকু আছে তা আপনারা জানেন। এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে পরামর্শ করব যে এখনই কি প্রাইভেটালাইজ করার চেষ্টা করব নাকি এখনই আমরা রিক্যাপিটালাইজ করার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকার প্রণীত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে সরকার ব্যাংকগুলোর পুরনো মালিকদের এসব ব্যাংকের মালিকানায় ফেরত আসার সুযোগ রেখে বিল পাশ করেছে, যার মধ্যে দিয়ে একীভূত হওয়া ৫ ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপান্তর করা হলেও ব্যাংকগুলো আবারও প্রাইভেটাইজেশন করার সুযোগ তৈরি হয়েছে। ব্যাংকগুলোকে একীভূত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা তুলে ধরে গভর্নর বলেন, ৫ ব্যাংকে সরকার প্রথম তারল্য সহায়তা দেয় ৪৭,০০০ কোটি টাকা। এরপরে এর পরিশোধিত মূলধন আরও ২০,০০০ কোটি টাকা দেওয়া হয় এবং ডিপোজিট প্রোটেকশন ফান্ড থেকে ১২,০০০ কোটি টাকা দেওয়া হয়। এই ৩২,০০০ কোটি টাকার মধ্যে ৩,০০০ কোটি টাকা ওই ব্যাংকগুলোকে দেওয়া হয়। এই ৫ ব্যাংকে আমানত আছে ১,৩০,০০০ কোটি টাকা, কিন্তু ব্যাংকগুলোর পারফর্মিং লোনের পরিমাণ মাত্র ৩২,০০০ কোটি টাকা। নন পারফর্মিং লোনের পরিমাণ ১,৬৪,০০০ কোটি টাকা। গভর্নর বলেন, অন্যান্য দেশে এমন নন পারফর্মিং ব্যাংকগুলো যেভাবে রেজুলেশন করা হয় সেখানে এগুলো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় এবং তারা সেখান থেকে তা আদায় করে। কিন্তু দুঃখজনক যে আমাদের এই ৫টা ব্যাংকের এসব নন পারফর্মিং লোনের বিপরীতে অনেকগুলো উপযুক্ত নিরাপত্তা জামানত নেই এবং এগুলোকে ঋণ বলাটাও সঠিক হবে কিনা জানি না। এই টাকাগুলো চুরি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ১৭ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক থেকে ওয়েজ অ্যান্ড মিনস এবং ওভারড্রাফট থেকে সরকারের ঋণের পরিমাণ ১৭,৫৯০ কোটি টাকা, যা গত ২২শে এপ্রিল কমে ১১,১০৩ কোটি টাকায় নেমেছে। বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ২০,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে গভর্নর বলেন, এ তথ্য সঠিক নয়। তিনি বলেন, আমাদের কান্ট্রি রেটিং কমে গেছে, এতে আমাদের ঋণের খরচও বেসরকারি খাতের ঋণের খরচ বেড়ে গেছে। এর মধ্যে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে মার্চে বাংলাদেশ ব্যাংক ২০,০০০ কোটি টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিয়েছে, যা সঠিক নয়। ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, গত ২ বছরে বাংলাদেশ ব্যাংক সরকারের কোনো ট্রেজারি বিল বন্ড কিনেনি। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংক, সেখানে অনবরত সরকারের আয়ের টাকা জমা হতে থাকে এবং সরকার তার প্রয়োজনে টাকা খরচ করে থাকে। এখানে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বা ছাপানো টাকা ছিঁড়ে ফেলার কোনো ইস্যু নেই। মূল বিষয় হলো সার্কুলেশনে থাকা কারেন্সি বাড়ছে কিনা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।